অঞ্জলি আগুনে গাছে কিন্তু মায়া জাদু খাটবে না। তাহলে আরেকটি পরীক্ষা দেব, বলে দিন। তার মানে অগ্নি পরীক্ষা। ওই চেয়ে দেখো মা, আমার কদলী বৃক্ষের বাবা। চলো বৌমা। জানি না বৌমা, কোন কদলী বৃক্ষ তোমার সঙ্গের সাথী হবে এবং কোন কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলবে মা। এসো বৌমা। বৌমা, এই যে আমার সারিবদ্ধ ভাবে কদলী বৃক্ষের বাগান মা, তুমি জিজ্ঞাসা করো। বেশ বাবা, আমি এক এক করে প্রত্যেকটি কদলী বৃক্ষকে জিজ্ঞেস করবো বাবা গো। তাই হবে বৌমা। ও গো ইয়ারো তিজা নাইবে ভুলা, বলো তুমি কোনি কলা গো। ও কি ও রে ও, ও গো ইয়ারো তিজা নাইবে ভুলা, বলো তুমি কোন কলা গো। ও কি ও গো, পারিবে কি ছয় মাস শোভাসিতে, ও কি ও রে ও। শোনো শোনো মাবে হুলা, ও গো আমি হলাম চিনি কলা গো। ও কি ও গো, ছয় মাস ভাসি সাগর জলে। ও কি ও গো, মাগো, তোমার কাজ আমি সফল করতে পারবো না। বেশ, তাই হবে কদলী বৃক্ষ। ও গো ইয়ারো তিজা নাইবে ভোলা, বলো তুমি কোন কলা গো। ও কি ও গো, পারিবে কি
বৌমা, বাবা তুমি তো এক এক করে সমস্ত কদলী বৃক্ষকে জিজ্ঞাসা করলে, কিন্তু কেউ তো তোমার সঙ্গের সাথী হলো না মা। আরো যে কদলি বৃক্ষ রয়েছে বাবা, আমি তাদেরকে জিজ্ঞেস করব কে পারবে আমার এই দুঃখের দিনে সাথী হতে বাবা গো। বেশ বৌমা, তুমি জিজ্ঞাসা করো। ও গো আরো কি যা নাইবে ফুলা, বলো তুমি কোন কলা গো। ও কি ও গো পারিবে কি ছয় মাস শোভাসিতে, ও কি ও রে ও। শোনো শোনো মা বেহুলা, আমি হলাম আঠিয়া কলা গো। ও কি হো গো ছয় মাস হাসি গঙ্গার জলে, ও কি ও গো। কি বলবে তুমি? মা, আমি 6 মাস ভাসতে পারবো মা গো। তবে একটি কথা জানো মা, আমার যদি শিকড় সমেত যদি উঠাতে পারো মা, তবে আমি 6 মাস 6 দিন ধরে ভাসতে পারবো সাগরের জলে। বাবা বৌমা, এই সেই কদলি বৃক্ষ বাবা, যে কদলি বৃক্ষ আমার সঙ্গে ওই 6 মাস ভাসতে পারবে অকলি সাগরে, এই কদলি বৃক্ষকে কাটার ব্যবস্থা করুন বাবা। তাই হবে বৌমা। আর সুন্দর করে একটি আমাকে ভেলা তৈরি করে দিন। যেই কদলী বৃক্ষকে আমি কোনোদিনের জন্য ভালোবাসতাম না, যাকে আমি উচিষ্ট মনে করে নর্দমায় ফেলে রেখেছিলাম, সেই কদলী বৃক্ষ যার নাম হচ্ছে এঠে কলা অর্থাৎ বিচি কলা, আজ আমার বৌমায়ের সঙ্গের সাথী হলো। বৌমা, তাই করব, আমি কথা দিলাম মা। ওই বিচি কলার এবং এঠে কলার শিকড় সমেত তুলে আমার লোকজনকে দিয়ে তোমার আমি ভেলা তৈরি করে দেব। তাই করুন বাবা, কিন্তু তাই করুন। কিন্তু কি বাবা? একটি কথা বৌমা, তুমি জানো না বৌমা, আমার একে দুয়ে 7টি সন্তান, এরাই আমার জীবনে কখনো কোনোদিন কোনো উপকার করতে পারেনি। যেই দিন ওই মনসার কোপানলে পড়ে আমি কালীদহে এক এক করে 14 ডিঙ্গা তলিয়েছিলাম, ৭৭,০০০ মাঝি আমি বিসর্জন করে দিয়েছিলাম এবং সঙ্গে পুত্র কুলপানিকে হারিয়েছিলাম। সেই দিন আমি চিৎকার করে বলেছিলাম, আমার প্রাণ বাঁচাও, কেউ যদি থাকো আমাকে রক্ষা করো, কিন্তু কেউ আমাকে রক্ষা করতে যায়নি। গিয়েছিল একমাত্র এই কদলী বৃক্ষ। এদের সাহায্যে আমি আমার জীবনকে রক্ষা করেছি। তাই আমার কাছে সবচাইতে বড় প্রিয় হচ্ছে কদলী বৃক্ষ। সত্যি সত্যি যদি তুমি কদলী বৃক্ষের ভেলাই ভেসে যেতে চাও বৌমা তোমার স্বামীকে নিয়ে আকুল সাগরে, তাহলে তোমাকে দিতে হবে কদলী বৃক্ষের মূল্য। বাবা
আপনি কি বলছেন বাবা? হ্যাঁ বৌমা, পারবে? যা কথা বলছেন আপনি একটিবারও ভেবে দেখেছেন বাবা? কি? আমার কাছে দেবার মতো কিছু নেই। তার জন্য তো বলছি আমি বৌমা, কোথায় পাবো কদরি বৃক্ষের মূল্য বাবা? তার জন্য যে তোমাকে বলছি অনুরোধ করে ভুলে যাও স্বামীর কথা। ঘরে আমার ছয়টি বৌমা বিধবা আছে, তাদের সঙ্গে তুমি থেকে যাও মা। না অযথা তুমি কষ্ট করতে গঙ্গার জলে ভেসো না। না বাবা না, ও কথা আপনি বলবেন না বাবা। আমি আমি ওভাবে থাকতে পারবো না বাবা গো। তাহলে তুমি যাবে? হ্যাঁ গেলে তোমাকে আমার কদলী বৃক্ষর উচিত মূল্য তোমাকে দিয়ে যেতে হবে। আমি দিয়ে যাব বাবা গো। কদরি বৃক্ষেরই বললাম আপনাকে আমি দিয়ে যাব। কিন্তু তুমি কোথায় পাবে বৌমা? কেন বাবা? আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে? তাতে কি হয়েছে? এই চম্পানির মাসি পিসি মাদের কাছে সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি বিক্রি করবো। বৌমা, বিক্রি করে আপনাকে আমি ওই কদরি বৃক্ষেরই মূল্য দেব। তুমি তুমি চম্পকনগরের রাজকুলবধূ হয়ে আজ এই চম্পকনগরের সকলের কাছে হাত পেতে ভিক্ষা চাইবে? কেন বাবা? তাতে কিসের দোষ বাবা গো? স্বামীকে ফিরে পাবার জন্য যা যা করতে হয় আমাকে, আমি সবকিছুই করবো বাবা। বেশ বৌমা, তাহলে তুমি আমাকে কদলী বৃক্ষের মূল্য দাও। অপেক্ষা করুন বাবা, আমি আমি নিশ্চয়ই আপনাকে কদরি বৃক্ষেরই মূল্য দেব। ওই আমায় ভিক্ষা বৌমা, নগরীবাসী তোমরা ভিক্ষা আমায় দা। বৌমা, পলাশ, পলাশ, ও তোমরা দয়া করে একটি করে পয়সা আমারে দিয়ে যা। দয়া করে একটি পয়সা তোমরা আমায় গো, তোমরা দয়া করে একটি করে পয়সা আমারে দিয়ে যা।
দোষে ভিখারিণী গো তোমরা আমার পাশে তাই তোমাদের ধারে তোমরা দয়া করে একটি করে পয়সা আমারে দিয়ে যাও দয়া করে একটি করে পয়সা দিলে জানো দাই তোমার ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায় নগরবাসী তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও হরি হে মাধব, স্নান করবো না গা ধুবো? হ্যাঁ বাবা, আরে আমি হচ্ছে সমাজপতি, আমি হচ্ছি সমাজের শিরোমণি, আমি হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মাথা। কি আর বলবো, সমাজের কাজ করতে 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 সময় আর পাই না। কখন বাড়ি যাব, কখন খাওয়া দাওয়া করবো, এগুলো সময় আমার নেই। শুধু এইখানে ও ডাকছে, ওখানে ও ডাকছে, ওখানে ও বলছে আমার একটু ঝামেলাটা সেরে দিন। এই করতে করতে আমার দিনটা চলে যায়। তবে যাই হোক, আজকে ভালোই, মানে দুদিন থেকে আমার ভালোই দিন যাচ্ছে, ভালোই দিন যাচ্ছে। এই কারণে মানে খাওয়া দাওয়াটা খুব ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হচ্ছে। মানে সদাগরের ছেলের বিয়ে, সদাগরের ছেলের বিয়েতে গিয়েছিলাম বরযাত্রী। কি যেন বললেন? ওই খাওয়া 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 কিসের খাওয়া? আরে বিয়ে বিয়ে, আমি সদাগরের বাড়িতে বিয়ে নিমন্ত্রণ খেতে যাওনি? খাওয়া মানে ওই যে গতকালকে খেলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার খাওয়ার পালা। আবার খাবার খেলা। এবার আবার কার বিয়ে লাগলো রে? আর বললেন না কাকা, হ্যাঁ, বিয়ে? কার বিয়ে? আরে তুমিই তো বলছো বিয়ে লেগেছে, এটা খাওয়া কথা নয়, জোগাড় হয়েছে। এটা কথা নয়। হ্যাঁ, আপনি কিচ্ছু জানেন না? আমি আমি কি জানবো? কিচ্ছু জানেন না? আরে বাবা, আমি কি জানবো? গতকালকে, ওই যে হ্যাঁ। গতকালকে হ্যাঁ হ্যাঁ সদাগর বাড়ু মানে বিয়ের ভোজ খেলেন, হ্যাঁ হ্যাঁ, আর বিয়ের রাতে বাসর ঘরে। আপনি কিচ্ছু জানেন না? বিয়ে রাত্রে বাসর ঘরে, সে তো সদাগর বাবু আর পুত্র এবং পুত্রবধূকে ওই লোহার বাসর ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল। আর কি জানবো? লোহর বাসর করে সুরক্ষিত রাখবে বলে সদাগর বাবু সুন্দর করে বাসর তৈরি করেছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অনেক টাকা ক্ষয় হয়েছে, অনেক টাকা খরচ করেছে। অনেক টাকা খরচ করেছে হ্যাঁ। সত্য, কিন্তু সর্বনাশ হয়েছে। সর্বনাশ? আরে কি সর্বনাশ হলো রে? কেন কেন সদাগর বাবু, সদাগর বাবু ওই ওই সর্বনাশ হয়েছে মানে রাত্রে বৃষ্টিটা হলো ওই তো? এটা কথা নয়, রাত্রে ঝড় বৃষ্টি হচ্ছে তা সত্যই, কিন্তু হ্যাঁ, ভোর হতে হতে সদাগর বাবুর সেই লোহর বাসর করে কান্নাকাটি। কান্নাকাটি মানে? কান্নাকাটি মানে কিছু বুঝতে পারছেন না? আরে কিসের কান্নাকাটি? সদাগর বাবুর পুত্র লক্ষিন্দর হ্যাঁ। সর্পদংশনে মৃত্যু হয়েছে। এরে ভজা, কি বলছিস? হ্যাঁ কাকা বাবু, সত্যি বলছি। সত্যি বলছিস? হ্যাঁ। হ্যাঁ, আমি দেখে আসলাম। সত্যি বলছিস? আরেকটা খবর শুনেন কাকা। আর একটা খবর ওই মানে? যে সদাগর বাবু, হ্যাঁ হ্যাঁ, তার সন্তান মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে। আর মৃত্যু লোকের সঙ্গে এক জ্যান্ত মানবকে মানে তার পুত্রবধূকে গঙ্গার জলে ভাসাবে বলে কলার মন্দ তৈরি করছে। তাই নাকি? হ্যাঁ, কলার মান্দাসে
ভাসাবে? হ্যাঁ কাকা বাবু, মৃত্যু লক্ষিন্দরকে ভাসাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তার সঙ্গে তার পুত্রবধূকে দেবে? কি বলছিস? সত্যি বলছি। সত্যি বলছিস? শোন ভজা, এ কাজ আমি হতে দেব না, কখনো না। এ কাজ কখনো হবে না। একটা মানুষ মারা যাবে, তোর সঙ্গে আর একজনকে দিয়ে পাঠাতে হবে। আর আমাদের সমাজের নীতি বিধি না মেনে, নীতি বিধি না মেনে কেমন করে সদাগর বাবু ওই গঙ্গার জলে ভাসাতে যাচ্ছে তার পুত্রবধূকে? আচ্ছা আপনি বলেন কাকা বাবু, হ্যাঁ হ্যাঁ আমাদের সমাজ যতদিন আমরা এই রাজ্যে বাস করছি, হ্যাঁ সদাগর বাবুর নীতি বিধি মেনে চলছি, কিন্তু আর নয়, আমরা সমাজের মানুষ, সমাজের বিধি নীতি না মেনে হ্যাঁ। সদাগর বাবু আজ পুত্রবধূকে গঙ্গার জলে ভাসাতে যাচ্ছে। ভাসাতে যাচ্ছি। ওরে ভজা, কথাটি বলছিস চিন্তা ভাবনা করে বলছিস তো? চিন্তা ভাবনা বলে আমি দেখে আসলাম কাকা। তুই দেখে এসেছিস? হ্যাঁ। তাহলে আমাকে দেখাতে পারবি? দেখাতে পারবো বলে আপনি এখনই চলেন। আর যদি মিথ্যে হয়ে যায় তাহলে তোকে শাস্তি নিতে হবে। আপনাকে যা শাস্তি দেন আমি মাথা পেতে নেব, কিন্তু সমাজের বিধিনীতি তো মানা যাবে না। মানে যে সদাগর বাবু করতে চলেছে, আপনি চলেন। বেশ বেশ বেশ, তাহলে দেরি কেন? চল চল, এখনই ছুটে যাব, এখনই ছুটে গিয়ে। এই যে গ্রামের লোকজন, হ্যাঁ এই যে আমাদের সমাজের লোকজন, আরে বাবা তাড়াতাড়ি চলো, এই যে কাকা বাবু যেতে হবে। আরে বাবা চলো চলো চলো, এইবার আর কিছুই চল মানা যাবে না। চল 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 চল, তাড়াতাড়ি চল। আজ বেহুলা তার স্বামীকে ফিরিয়ে পাবার জন্য নগরে নগরে সকলের কাছে ভিক্ষা করতে গেছে। জানি না নগরবাসী তাকে কই, এখনো তো এসে পৌঁছালো না। আমি জানি বৌমা সত্যি নিজের জীবনকে বিপন্ন করে সকলের কাছে। বাবা, বৌমা এই যে বাবা, আজ সকলে আমায় আশীর্বাদ করেছে বাবা। তোমাকে সকলে, তুমি ভেসে যাবে ভরা গঙ্গার জলে বলে কদলী বৃক্ষের মূল্য দেওয়ার জন্য তোমাকে ভিক্ষা দান করেছে বৌমা। হ্যাঁ বাবা, নিন বাবা। বৌমা, আজ আমি তোমার কাছে কেন কদলী বৃক্ষের মূল্য চেয়েছি এ কথা তো তুমি তোমার শ্বশুর ঠাকুরের কাছে জানলে না বৌমা। কেন বাবা? কেন চেয়েছিলাম জানো বৌমা? চেয়েছিলাম এই জন্য, তুমি হচ্ছ রাজকুলবধূ। যদি আমি তোমার কাছে কদলী বৃক্ষের মূল্য চাই, তাহলে তুমি কদলী বৃক্ষের মূল্য দিতে পারবে না, আর তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে যেতে পারবে না। সারা জীবন তুমি আমার কাছে আমার মেয়ের মতো। বাবা, আমি যে স্বামীকে ছেড়ে থাকতে পারবো না বাবা। বৌমা বাবা, সত্যি বলেছ। দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেল। এবার আপনি আমার বিদায়ের ব্যবস্থা করুন বাবা। তাই হবে বৌমা।
চলো বৌমা, আমি এত রকম করে তোমাকে বুঝিয়েও তুমি আমার কোনো কথাই শুনলে না। তোমার মুখে শুধু একটাই বাণী শুনতে পেলাম বৌমা, স্বামী ছাড়া তোমার মুখে আর কোনো কথাই আমি শুনতে পেলাম না। পারবে বৌমা, তোমার ভক্তি আছে, তোমার স্বামীর উপরে তোমার মতি আছে, আমি বুঝতে পারলাম অবশ্যই তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে। বাবা, তাহলে এবার আপনি আমাকে বিদায় করুন। দেব বৌমা। কোথায় কোথায় আমার চম্পকবাসী ঘর? আজ আমার নাবালিকা বৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে যাবে দেবতা নগর। তাই তোমরা সকলেই এসো আর আমার বৌমাকে আশীর্বাদ করো, যেন পারে এই হতভাগী তার স্বামীকে ওই দেবতা নগর থেকে দেবতার কাছে বিচার চেয়ে জীবিত করে আনতে আমার এই সম্ভব নগর। নিয়ে এসো। আজ আমি আমার বক্ষে পাষাণ বেঁধে আমার মৃত্যু পুত্র লক্ষিন্দরকে আমার বউ মায়ের হস্তে আমি তুলে দেব। এখানে প্রদীপ আছে, খালি ভাড়াটা নিয়ে এসে এই প্রদীপে হোক। বৌমা, বাবা এই নাও মা। দিন বাবা, আমার স্বামীকে বক্ষে তুলে দিন। আমার জীবনের শেষ দাঁড়ান 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 দাঁড়ান। সমাজপতি মশাই, কি করছেন আপনি? আপনারা এসেছেন, আপনারা সময় মতো এসে পৌঁছে গেছেন সমাজপতি মশাই। তাহলে আর দেরি নয়, এবার আমার মৃত্যু পুত্র রয়েছে ঘুমিয়ে ওই কদলী বৃক্ষের ভেলায়। সকল মিলে একসঙ্গে একত্র হয়ে আমি আমার বউ মায়ের হস্তে তুলে দেবো আমার মৃত্যু সন্তান লক্ষিন্দরকে। মৃত্যু সন্তান লক্ষিন্দরকে আপনি আপনার বৌমার হস্তে তুলে দেবেন? কেন কেন কেন, কি আমার হয়েছে? বৌমা গঙ্গার জলে ভেসে ভেসে যাবে দেবতাপুরে। দেবতাপুরে গিয়ে তার মৃত্যু স্বামীর প্রাণদান দিয়ে আমাকে পুনরায় ফুরিয়ে দিবে আমার লক্ষিন্দরকে। রাধা মাধব, এ কি বলছেন আপনি? এই মৃত্যু সন্তান আজকে মারা গেছে, ওই মৃত্যু সন্তানকে বৌমার হাতে তুলে দিবেন আর বৌমা ওই গঙ্গার জলে ভাসবে?
শুধু ভাসবে নয়, ভেসে যাবে দেবতানগরে। দেবতানগর ভেসে যাবে? না 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 না, এ কোনোদিন হতে পারে না। কাকা বাবু, সদাগর মহাশয়, আপনার পুত্রবধূ, আপনার সন্তান মরেছে বলে আপনার পুত্রবধূর মাথা নষ্ট হয়েছে। এর মধ্যে দেখছি আপনার মাথাটা নষ্ট হয়েছে বুঝি। ঠিক বলেছে, ঠিক। সমাজপতি মশাই, আমার মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ, মানে আপনারা কি বলতে চাইছেন? তার মানে এই কথাই আমরা বলতে চাইছি, আপনার ছেলেটা নাহি মারা গেছে, আপনার বৌমা তো মারা যায়নি। না। তো এই মৃত্যু লোকের সঙ্গে একটা জীবিত মানুষকে কেমন করে দেওয়া যায়? আমি যে আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো সমাজপতি দাঁড়াও মশাই। দাঁড়াও বৌমা, তুমি এ কথা বলো না। সমাজের একটা নিয়ম আছে। নিয়ম? হ্যাঁ, সমাজের একটা রীতিনীতি আছে। নীতি? যে কর্ম আপনি করছেন এটা এই- সমাজের নিয়ম নীতি নয়। নয় নয় নয়, কারণ মানে- এই নীতি যদি আমরা করে যাই তাহলে সমাজের লোকে, দেশের লোকে আমাদেরকে কলঙ্কিত করবে। ঠিক বলেছেন কাকা বাবু। যেমন আপনার রাজ্যে বাস করছি, নীতিবিধি মেনে আমরা চলছি। ভাই, এখন আপনার পুত্র মরেছে, এখন সমাজের নীতিবিধি মানতে হবে। তার মানে আপনাদের নিয়ম নীতি বিধি কি? আমাদের নিয়ম নীতি বিধি মানে আপনি কি জানেন না? একটা নতুন করে বাঁশের দোলনা তৈরি করতে হবে, তারপর আর ওই দোলনাতে আপনার পুত্র লক্ষিন্দরকে শুইয়ে দিয়ে একটা নতুন কাপড় দিয়ে ঢাকা দিতে হবে। তারপর আর সেই সেই মৃত্যু মানুষটাকে চারজন কাঁধে নিয়ে হরিবোল হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে যাব আমরা। তার মানে আপনারা সমাজপতি মশাই না, আমার স্বামীকে আমি পুরাতে কিছুতেই দেব না। অমনি করে নিষ্ঠুরি হবেন না আপনারা। আচ্ছা মা, আপনারা এইভাবে নিষ্ঠুরি হবেন না। আমরা নিষ্ঠুর? কাকা বাবু, আমরা নিষ্ঠুর? হ্যাঁ? আমরা নিষ্ঠুর নয়, তোমার মাথা নষ্ট হয়েছে। আর বললেন আর একটু দেবতানগর যাবে। আরে বাবা, দেবতানগর তো অনেক দূর। আরে দেবতানগর কে দেখেছে? একমাত্র দেবতারাই থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মা, মানবরা যেতে পারে না সেখানে? কেন পারে না? সাবিত্রী যদি তার স্বামীকে ফিরে পেতে পারে, আমি কেন পারবো না? শুনো শুনো মা বেহুলা, সাবিত্রী ছিল একজন সতী। সে সতীত্বের তেজে ফিরিয়ে পেয়েছিল তার পতি। তার চাইতে বড় সতী হচ্ছে আমার বৌমা বেহুলা। কি বলছেন আপনি? আমি এই বেহুলা? বৌমাকে অনেক পরীক্ষা করেছি, একটা পরীক্ষা নয়। এই বৌমা আমাকে পরীক্ষা দিয়েছে বহু কিছু। যেমন পরীক্ষা দিয়েছে ছয় ঘাটিতে, আরো পরীক্ষা দিয়েছে এই হেতাল দষ্টিতে, আরো পরীক্ষা দিয়েছে আমার বৌমা সতীর ছায়া মণ্ডপে। দেখুন, আপনাকে অনেক পরীক্ষা দিয়েছে, অনেক আমার পরীক্ষায়- বৌমা সতী। আপনার বৌমা সতী, এই কথা আমরা মেনে নিতে পারবো না। কখনো না কাকা বাবু। আপনার কথাই মেনে নিয়ে আমরা মানে এই কাজ করবো, কোনোদিন হতে পারে না। যদি সতী হতো, বাসর ঘরে বা বললো কানপতি। হ্যাঁ, হ্যাঁ। কখনো না সদা কথা। আপনি মানবেন না, আপনি মানবেন না এই কথা। তার মাথা নষ্ট হয়েছে। এই সতী নারী নয়, নিশ্চয় দুরাচারী মনসার কোনো অনুচর। না হলে আপনার পুত্র মারা যেত না ওই লোহর বাসর ঘরে। ঠিক বলেছে। আর সেই সতী নয়। ওনাদের কথা আপনি শুনবেন না বাবা। আমি আমি আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো বাবা গো। আমি জানি বৌমা, আমি নিয়ে আসবো বাবা। এই নিষ্ঠুর সমাজের নিয়ম নীতি তোমাকে যে যেতে দেবে না বৌমা। না 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 না, আপনি যদি জোর করে পাঠান তাহলে এক কাজ করবো আমরা। আমরা এই মুহূর্তে কুলবধূ, গ্রামের কুলবধূকে ডাকো। কোথায় গ্রামের কুলবধূ? এসো, এই নারীর মস্তক থেকে জীবন দাও। এই নারী হচ্ছে বিধবা। এই নারী বিধবা। মুছে দাও, মুছে দাও, মুছে দাও, মুছে দাও, মুছে দাও। সমাজপতি মশাই, দাঁড়াও, দাঁড়াও তোমরা। সমাজপতি মশাই, এটাই কি সমাজের নিয়ম নীতি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সমাজের নিয়ম। বাহ, পরে সমাজ একটা অসহায় মেয়ে তার স্বামীকে নিয়ে ভেসে যাবে দেবতানগরে, স্বামীকে পাওয়ার করবে, আর এই নিষ্ঠুর সমাজ তাকে যেতে দেবে না। না, বৌমা,
আপনি বাবা। আপনি শুনেন, আপনি যদি জোর করে তাকে পাঠাবার ব্যবস্থা করেন তাহলে আপনাকে আমরা ছেড়ে দেব না। আপনি যদি মহারাজ হলেও আমরা আপনাকে সমাজ থেকে বহিষ্কার করে দেব, সমাজে আপনাকে রাখবো না, আপনাকে ওই সমাজ থেকে বের করে দিব। না না সমাজপতি মশাই, এতে আমার শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই। আমি তো আমার স্বইচ্ছেই যাচ্ছি। যা সাজা দিবেন আমাকে দিন, আমি সবই সাজা মেনে নেব, কিন্তু শ্বশুর ঠাকুরকে বলবেন না। যখন সাজার কথা বলছে আমরা পরীক্ষা নেব। ও কিসের পরীক্ষা হবে? ভাগা কাজ, তার উপর যদি নৃত্য করতে পারে তাহলে দেখবো কেমন। আচ্ছা 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 ঠিক আছে। শুনেন সদাগর বাবু, আপনি 4 বার 5 বার পরীক্ষা করেছেন, আপনার বৌমা সতী, যেই সতীর প্রমাণ আমাদের সামনে দিতে হবে। আমি শতবার বলবো আমার এই বেহুলা বৌমা সতী সতী সতী। সতী যদি সতী হয় তাহলে? তাহলে আমাদেরকে সতী পরীক্ষা দিয়ে যাবে। আপনারা আমার বৌমাকে সতী পরীক্ষা করবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিন্তু কি দিয়ে আপনারা সতী পরীক্ষা করবেন? কি দিয়ে? এখনই নিয়ে আসবো ভাঙা কাঁচ। হ্যাঁ হ্যাঁ, এই ভাঙা কাঁচের উপরে বেহুলাকে নৃত্য করতে হবে। বৌমা বাবা, শুনলে মা? শুনেছি বাবা। ওরা তোমাকে এই নিষ্ঠুরী সমাজ যদি আমার বুঝি আমায় যেতে দেবে না বাবা। নির্মম ভাবে তোমাকে পরীক্ষা করবে বৌমা। কাঁচের উপরে তোমাকে নাকি নৃত্য করতে হবে। আমি এই পরীক্ষা দেব বাবা, কি? আমি এই পরীক্ষা দেব। না বৌমা, শুধু নৃত্য নয়, নৃত্য করতে গিয়ে যদি পায়ের একটু আঁচল লেগেছে, তাহলে? যদি রক্তপাত হয়েছে তাহলে তাহলে সে আর আর যেতে পাবে না, স্বামী থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বৌমা বাবা ভুলে যাও মা, না বাবা, ছেড়ে দাও। অমন করে আপনি ভেঙে পড়বেন না বাবা। তুমি আমার কাছে সারা জীবন আমার মেয়ের মতো হয়ে থাকবে বাবা, তোমার এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না বৌমা। বাবা গো, স্বামীকে ফিরে পাওয়ার জন্য এই পরীক্ষা যে আমায় দিতে হবে বাবা গো। তুমি এই পরীক্ষা দেবে মা? আপনি কোনো চিন্তা করবেন না বাবা। ঈশ্বর যদি আমার সহায় থাকে, কোনো বিপদের আঁচ না লাগতে পারবে আমার গায়ে। বৌমা বাসরি ঘরে স্বামী না হয়ে মরে গেছে আমার ভাগ্য দোষে, কিন্তু উপরে ঈশ্বর রয়েছে বাবা। এই জায়গায় কখনো ঈশ্বর নিষ্ঠুরী হবে না। তুমি আশীর্বাদ করুন শুধু আপনি আমায়, আশীর্বাদ আমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। দেব বৌমা, তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ দেব। হ্যাঁ হ্যাঁ তুমি যেন এই সমাজকে কাচের উপর নৃত্য করে প্রমাণ দিতে পারো তুমি সত্যি বৌমা সতী। বৌমা দেখো, এই যে কাঁচকে ভেঙে টুকরো টুকরো করা হয়েছে, এই কাঁচের মধ্যে তোমাকে নৃত্য করতে হবে। আমি বলছিলাম বৌমা, এত কষ্ট না করে তোমার স্বামীকে আমাদের হাতে তুলে দাও। তুমি তো এখন নাবালিকা রমণী। সমাজপতি মশাই, হ্যাঁ কি করে বলতে পারছি না এই কথা, আপনি বলুন। দেখো বৌমা, তোমার মতো অনেকে বিধবা রয়েছে, অনেকে আছে, তারা তো এই কর্ম করছে না কেউ। আমি স্বামী ছাড়া থাকতে পারবো না। ও, স্বামী ছাড়া থাকতে পারবে না? বেশ, তাই যদি হয় তাহলে এবার এই কাঁচের উপরে তোমাকে নৃত্য করতে হবে। অঞ্জলি লহ গো প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ বৌমা আমার রঙ্গিতে
লাখো গো মন, অঞ্জলি লাখো গো মন, বৌমা অঞ্জলি লাখো গো মন, অঞ্জলি লাখো গো বৌমা তোমার এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না বৌমা। তুমি তুমি আর একটু করো না বৌমা, তুমি নেমে এসো বৌমা। আমি আমি আমার সন্তানকে চাই না, তুমি চলে এসো বৌমা। বৌমা বৌমা তুমি চলে এসো না, তুমি চলে আমার দেবালয়ে কে সুখে কে দুঃখে দূরে দূরে উঠে আমার পরাণে খালি। ও অসহ্য। বেহুলা মঞ্চের মধ্যে নৃত্য করছে। আমার এই সচিকে দেবালয়ে সহযোগিতা আপনারা করুন। এই সচিকে সহযোগিতা করুন। দূরে জয় ধরিণী। আমার পরাণে খালি। বৌমা অঞ্জলি লাখো গো মন, অঞ্জলি লাখো গো মন, অঞ্জলি লাখো গো মন। আমার সন্তানের আমার প্রয়োজন নেই মা, তুমি চলে এসো বৌমা। আমার নৃত্য করতে হবে, আমি তোমার দৃশ্য সহ্য করতে পারছি না বৌমা। বৌমা তুমি চলে এসো না, তুমি চলে এসো বৌমা। আমার দেবালয়ে কে সুখে কে দুঃখে দূরে দূরে উঠে আমার পরাণে খালি। আমার দেবালয়ে কে সুখে কে দুঃখে দূরে দূরে উঠে আমার পরাণে খালি। অঞ্জলি লাখো গো মন, মায়েদেরকে বলছি অঞ্জলি লাখো গো মন, এই যে নাচে নৃত্য করছে আপনারা, এখানে এসে কিছু দান করে যান। অঞ্জলি লাখো গো মন, বৌমা অঞ্জলি লাখো গো মন, অঞ্জলি লাখো গো মন, অঞ্জলি লাখো গো মন। কি রে? রক্ত, এই যে রক্ত, রক্ত, এই যে রক্ত, রক্ত। পায়ে রক্ত। হ্যাঁ, তার মানে পা কেটেছে। দেখি মা দেখি। দেখি মা। দেখি তোমার পা দেখি। নেই। ওটা পা ওই পা, এই পা। কি ব্যাপার? তার মানে কি ব্যাপার? হ্যাঁ? এত সুন্দর ধারালো ফুল আর ভাঙা কাজ হ্যাঁ। কি হলো না? সমাজপতি ও মশাই, আরে এগুলো কাজগুলো উঠা 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 উঠা। আমি সমাজপতি বুঝতে পেরেছি, মশাই। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি মানে এই কাছে নৃত্য করলো আপনার বৌমা, আমার বৌমা, পায়ে একটু আঘাত হলো না। বললাম না আমার বৌমা সতী। সতী? না 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 না, আমার মন বলছে আপনার বৌমা জাদু জানে। কি? হ্যাঁ হ্যাঁ, না তুমি অমনগুলি জাদুকর। বলবেন না। তুমি জাদুর সাহায্যে এখানে নৃত্য করেছো। না না এ আপনারা আর কি না হলে বলছেন? কাঁচের পা কাটবে না, এটা কে বলেছে? কাকা বাবু ঠিক বলেছে। আমার বৌমা
জাদুর সাহায্যে নৃত্য করেছে? আমার বৌমা জাদু জানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌমা বাবা, শুনলে? না বাবা না, এ কখনো নয় বাবা। অমন করে আপনারা ও কথা বলবেন না। তাহলে আপনারা কি বলতে চাইছেন? আমি বলছিলাম, আরে কি রে, এইদিকে আরে আস্তে আস্তে টান। আমি বলি কি, সেই যদি জাদু জানে, হ্যাঁ। মায়া মেলে হয়ে যদি থাকে, হ্যাঁ। কিন্তু অগ্নি মানে আগুন, হ্যাঁ। আগুনের কাছে কিন্তু মায়া জাদু খাটবে না। তাহলে আরেকটি পরীক্ষা দেবো, একটু বলে দিন। তার মানে অগ্নি পরীক্ষা। ও দেখুন দেখুন দেখুন, আমার ভজা বলছে, মানে আপনি, আমি বলছি না, আমার ভজা বলছে আপনি কাছে নৃত্য করে যখন আপনার বৌমার পা কাটলো না, তাই তাই আমরা আর একটি পরীক্ষা নেব। আর কোন পরীক্ষা নেবেন আপনারা? ব্যাপারটা হচ্ছে আপনার বৌমা যদি সত্যি সত্যি থাকে তাহলে তাহলে স্বর্গে যেতে পারবে। তাই তাই তো আপনারা- আমরা এখানে মানে তাকে ভালো করে পরীক্ষা করে নেব। কোন পরীক্ষা? এবার তাকে পরীক্ষা করব অগ্নি পরীক্ষা। না, কি আপনি কি বলছেন? হ্যাঁ সত্যি এত বলছি। নিষ্ঠুরি কেন আপনারা? আবার নিষ্ঠুর? আমরা নিষ্ঠুর নয়, আমরা সমাজের লোক। কি কাকা বাবু, দেখো বৌমা, আমরা দেখো। সমাজের লোক। তুমি তুমি এবার তোমার স্বামীকে নিয়ে তুমি ভাসতে ভাসতে যাবে গঙ্গার জলে, তুমি যাবে স্বর্গপুরে বলছো আমাদের কাছে। তো তুমি সত্যি যদি সত্যি না হও তাহলে তো স্বর্গে যেতে পারবে না, চম্পকনগরের একটি কলঙ্কিনী হয়ে যাবে তুমি। ঠিক তাই তাই তোমাকে ভালো করে পরীক্ষা করবো আমরা। সমাজপতি মশাই, হ্যাঁ আপনারা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করুন। বৌমা আমি নিশ্চয়ই নিশ্চয়ই অগ্নিতে ঝম্প দেব। হয় বৌমা, বাবা, তুমি এই পরীক্ষা দিও না মা। কেন বাবা? এই আচ্ছা। অগ্নি পরীক্ষা সহজ পরীক্ষা নয় মা। বাবা, আমি যদি আজ এই পরীক্ষা না দিই তাহলে যে স্বামীকে পাবো না। তাহলে আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন বাবা, তুমি- যেন আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তবুও তুমি অগ্নি সমাজপতি পরীক্ষা মশাই, দেবেন? হ্যাঁ বাবা, সমাজপতি মশাই, আপনারা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করুন। ও সবাই দেবে নিউলো ধনী গো, বৌমা চিতা আগো জ্বালিয়ে দিলা, তোমরা দেবে নিউলো ধনী গো, ও চিতার আগো জ্বালিয়ে দিলা। ওরে হায় রে আমার দারুণ বিধি, বৌমা আমি পারবো না ওরে সহ্য করতে। হায় রে আমার দারুণ বিধি, বিধি পেয়েছিল পালে রে।
মরে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে আসেন পালাই আমরা মরে গেছে নেই মরে গেছে কোথায় মরেছে? নেই আমার বৌমায়ার আরে আর এই, বেঁচে নেই। মরে গেছে না, ওই দাঁড়িয়ে আছে। কে আছে ওটা? বৌমা বৌমা বলো না মা, তোমার তোমার কিছু হয়নি তো মা? বলো মা বলো। বাবা, না বাবা, আমি ফিরে এসেছি বাবা। আমি তো ভেবেছিলাম মা, এই অগ্নিকুণ্ডলীর মাঝে থেকে আমি ফিরে এসেছি। তোমাকে বুঝিয়ে আজকে আমি এই অগ্নিকুণ্ডে হারিয়ে ফেললাম। বসো মা বসো। সমাজপতি মশাই, এবার আপনি আমার বিদায়ের ব্যবস্থা করুন বাবা। করবো মা। এই নিষ্ঠুর সমাজকে তুমি সমস্ত পরীক্ষা দিয়ে তুমি সতীর প্রমাণ দিয়েছো। শোনো সমাজপতি বৌমা, মশাই, শোনো বৌমা, আমরা বয়স্ক মানুষ, আমরা সমাজের লোক, আজকে তোমাকে অনেক রকম ভাবে গালিগালাজ করেছি, আমরা অনেক অন্যায় ভাষা বলেছি মা, তাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। অমর করেই বলবেন রে সমাজপতি মশাই। হ্যাঁ, আমরা না জেনে না বুঝে তোমাকে প্রথমত মানে কাচের মধ্যে নৃত্য করালাম, তাতে হলো না, তোমাকে আবার অগ্নিতে ঝম্প দিতে বললাম, অগ্নিতে নৃত্য করতে বললাম, তো এগুলো তো আমরা অন্যায় করেছি মা। সমাজপতি মশাই, সত্যি সত্যি তুমি সতী, তুমি এবার তাহলে- সত্যি, তোমার পতির প্রাণদান তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তাহলে আপনার এই বিদায়ের ব্যবস্থা করুন আমার। বেশ বেশ, তুমি আর চিন্তা করো না, আমি ওরে ভাজা এবার আপনারা বলুন, হ্যাঁ করে দিন। এই এবার এবার আমার বৌমা আমার মৃত্যুর স্বামীকে নিয়ে ভেসে যেতে পারবে? অবশ্যই তাহলে আর দেরি নয়, দেন, নিয়ে আসেন ভেলা, ভেলা এবার এটা এক জায়গাতে জমা করে রেখে দিতে হবে। আসুন সকলে আসুন, আর দেরি নয়। এবার এবার আমরা সকলেই আমার এই মৃত্যুর স্বামীকে, মৃত্যুর সন্তানকে তার হস্তে তুলে দিয়ে যেন ও পারে ওর স্বামীকে জীবিত করে আনতে, এই প্রার্থনা দিন বাবা, আমার হস্তি তুলে দিন। মামি চলো সকলে হরি বল বলে আজ তার স্বামীকে তার হস্তে তুলে দিয়ে ভাসিয়ে দেব আমরা এই ভরা গঙ্গার জলে। আমরা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করব, ও যেন পারে তার এই মৃত্যু স্বামীকে জীবিত করে এনে সতীর প্রমাণ দিতে। চলো, দাও বৌমা, এই নাও মা, এই নাও। বাবা, মা বাবা গো, বলো মা। আজকে থেকে এই চপ্পানি ছেড়ে আমি চলে যাই বাবা। বৌমা জানি না আমি আমার স্বামীকে ফিরে পাবো কি না। জলের মধ্যে কত হিংস জন্তু, না জানি হয়তো আমাকে আক্রমণই করতে পারে। বাবা,
বলো মা। আমাকে একটিবার আপনি আশীর্বাদই করুন বাবা। আশীর্বাদ আমি যেন আপনার আশীর্বাদে দেব। আমার এই স্বামীকে ফিরিয়ে পায়। দেব বৌমা। তুমি যখন তোমার শ্বশুরের কাছে আশীর্বাদ চাইছো দেব। তবে একটা কথা বৌমা, মৃত্যু মানুষ নিয়ে খেলা করে একমাত্র ডোম। তাই তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছ ভরা গঙ্গার জলে। ভেসে ভেসে যাবে বৌমা তুমি দেবতা নগরে। যেই দিন তুমি পতি জিয়াইয়া ফিরে আসবে আমার এই চম্পক নগরে, সেই দিন আসবে তুমি ডোমানির বেশে। বাবা, এই আপনি কি করলেন বাবা? এই আপনি কি করলেন? বৌমা, আশীর্বাদের বদলে আপনি আমাকে দিলেন অভিশাপ। বৌমা, আপনার অভিশাপ মাথায় নিয়ে আমি আজ ফেসে চলে গেলাম বাবা। কিন্তু বাবা, বলো মা। আমার এই ফেলা যে কিছুতেই যাচ্ছে না বাবা। আমায় কি করতে হবে মা? আপনি একবার স্পর্শ করুন। স্পর্শ? বেশ মা, আমি আমার লক্ষ্মী ঝাড়ের এই বাস দিয়ে তোমার ভেলা স্পর্শ করলাম বৌমা। তোমার ভেলা যেন ভেসে যায় উজানি গতিতে। বাবা, বিদায় বাবা গো, বিদায়। ওহো তুই ডাকলি যারে আপন করে, সে তো অসহায়